নবী ছাড়া কিছু চিন্তনি জানে নবী হচ্ছে আমাদের সব। সেজন্যই আমাদের উচিত রসুলের আদর্শিত তৈরি হওয়া। কিন্তু আফসোস লাগে ভাইজান, আজ আমাদের ঘরের ছেলেদের ভেতরে সে আখলাক নেই। এরা পৃথিবীর জমিনে যারা ফিল্ম স্টার আছে, সুপার স্টার আছে, যে বিভিন্ন রকমের যারা টপ র্যাঙ্কের পৃথিবীর জমিনে রয়েছে, এরা তাদেরকে ফলো করে। তাদের চুল কাটা, তাদের খাওয়া দাওয়ার স্টাইল, তাদের জামা কাপড়ের স্টাইল, তাদের চলাফেরার স্টাইল, তারা কিভাবে কথা বলছে, এগুলো তারা ফলো করছে। অথচ আমার রসুলের চলাফেরা, আমার রসুলের কথাবার্তা, আমার রসুলের খাওয়া দাওয়া, আমার রসুলের লাইফ স্টাইল, যেটা আমাদের জন্য মানা ফরজ, সেটা আমরা মেনে চলি না। মদিনার বাজারে গিয়ে চিল্লাচ্ছে, কোথায় মোহাম্মদ আছে, আইনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দেখবো মোহাম্মদকে। মদিনার বাজারে আবু জাগাই, মদিনার বাজারের দোকানদার যারা ইহুদি দোকানদার আছে, তাদেরকে জিজ্ঞাসা করে, ও ইহুদি আমার মদিনার বাজারের দোকানদারেরা, আপনারা কি বলতে পারবেন এই মদিনা শরীফে মোহাম্মদ বলে কে আছে, একটু পরিচয়টা দেন। ইহুদিরা আমার নবীর পরিচয় দিতে চাই নাই, না এখানে মোহাম্মদ বলে কেউ নাই, এই মদিনায় মোহাম্মদ বলে কেউ নাই, তুমি পাবে নাই। আবু জাহল পাগলের মতো মদিনার বাজারে চিৎকার করে ডাকে, আইনা মোহাম্মদ, 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 কোথায় গেল আমার মোহাম্মদকে আমি কোথায় দেখতে পাবো? এই বলে মদিনার একটার পর একটা দোকানে যায়, মদিনার কোন দোকানদার আমার রসুলের পরিচয় বলে দেয় নাই। আর একটা রসুলের সাহাবার দোকানে যায়, যিনি গমের আপনার আটার ব্যবসা করছিলেন, এইরকম একজন সাহাবার দোকানে গিয়ে বলে, ও মদিনা শরীফের বাজারের দোকানদার, আপনি হয়তো আমাকে একটু বলে দেবেন। কোন দোকানদার আমাকে বলে না, কেউ পরিচয়টা দিতে পারে নাই, সবাই তার দোকান থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি হয়তো আমাকে বলে দেবেন, আপনার থেকে মনে হয় আপনি বলতে পারবেন, বলো কি দরকার, কাকে খুঁজছো, কি নাম বলো একবার। ওই সময় আবু জাহল যখন বললো, আপনি অন্তত বলেন এই মদিনার শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কে আছে, কোথায় আছে, একবার তার কাছে নিয়ে চলেন। যখন আমার নবীর সাহাবা আবু জাহল মুখ থেকে রাসূলুল্লাহর কথাটা যখন শুনলেন, তখন বুঝতে পেরে যায় এ আমার নবীর পাগল এসেছে, সে তার নবীকে খোঁজে, আমার নবীকে খোঁজে, আমার রাসূলকে খোঁজে। আল্লাহ নবীর সাহাবা জিজ্ঞাসা করেন, চলেন চলেন, আপনাকে সাথে করে নিয়ে মদিনায় চলে যায়। আল্লাহ নবীর সাহাবা আবু জাহলকে নিয়ে সাথে করে মদিনা শরীফে আপনার মসজিদে নববী শরীফে যায়। আবু জাহল মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর সাহাবা নবীর কাছে গেলেন, আল্লাহ রাসূলের সাহাবা নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, একজন পাগল এসেছে, আপনার সাথে দেখা করতে চায়, তার শরীরে কোনো জামা কাপড় নাই, শুধু ছেঁড়া দুটো কম্বল রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে মদিনা জমিনের সমস্ত জায়গায় খুঁজেছে, কেউ আপনার পরিচয় বলে দেয় নাই। আল্লাহ নবী বলেন, তাকে আমার কাছে আসতে দাও। আবু জাহল রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফে তাশরীফ আনছেন, মাথাটা গ্যাট করে আছে। যে নবীকে নবী বলে মানার জন্য চাচা কারা হলো, কর খালা হলো, মা কারা হলো, যে নবীকে নবী বলে মানার জন্য নিজের শরীরের ইজ্জতটাকে বেইজ্জতি পর্যন্ত করতে হলো, যে নবীকে মানার জন্য চাচা গুন্ডা পাঠিয়ে মেরেছে,